নমস্কার বন্ধুরা, মিঠুর হেসেলে আমার সমস্ত বন্ধুদের স্বাগত জানাই। আজ দেখাবো মৌরি পটল। নিরামিষের দিনে আপনারা এটা করে খাবেন। এটা গরম গরম ভাত দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। তাহলে আপনারা দেখতে থাকুন আমি রান্নাটা কিভাবে করি। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে বন্ধু হওয়ার চেষ্টা করবেন। আজ মৌরি পটল করে নেব। মৌরি পটল করার জন্য আমি কিছু পটল নিয়ে নিয়েছি। এরপরে দেখুন পটলগুলোকে আমি কিভাবে কেটে নিচ্ছি। পটলের যে দুটো অংশ দুটোকে কেটে নিলাম। নিয়ে পটলের এই গাগুলোকে অল্প অল্প করে ছিলে নেব। আমরা সাধারণত পটলের তরকারি করার জন্য পটলের যেভাবে খোসাগুলোকে ছাড়াই সেভাবে খোসা ছাড়াবো না। এই গাগুলো অল্প অল্প করে এই ছুরির দ্বারা চেঁচে নিলেই হয়ে যাবে। দেখুন চেঁচে নিলাম। এরপরে পটলগুলোকে আমি দুটো খণ্ড করে নেব। দুটো খণ্ড করে নিলাম। আরেকটা পটলও একইভাবে করে নেব। শুধু বডিগুলো পরিষ্কার করে নিচ্ছি। বডিটা পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করে নিয়ে আবার পটলটা একইভাবে ভেতর থেকে খণ্ড করে নিচ্ছি। এইভাবে মৌরি পটল করার জন্য পটলগুলোকে এইভাবে পিস পিস করে নেব। এরপরে তাহলে দেখুন কি করব। পটলগুলো পরিষ্কার করে কেটে নেওয়ার পরে আমি এখানে একটা মিক্সারের বোল নিয়ে নিয়েছি। এর মধ্যে আদা নিলাম, দুটো কাঁচা লঙ্কা নিচ্ছি, এছাড়া কিছুটা মৌরি নিয়ে সেই মৌরিটা আমি পেস্ট করে নেব। আমি এখানে 2 চামচ মৌরি দিয়ে দিলাম। এরপরে এটা আমি পেস্ট তৈরি করে নেব। এরপরে ঢাকনাটা খুলে দেখে নেব পেস্টটা কতটা রেডি হয়েছে। দেখুন পেস্টটা একদম রেডি হয়ে গেছে। এরপরে কড়াইতে তেল দিয়ে আমি প্রথমে পটলগুলো ভেজে নেব নুন আর হলুদ দিয়ে। প্রথমে পটলগুলোর মধ্যে হলুদ দিয়ে দিলাম আর নুন দিয়ে দিলাম। এবার নুন আর হলুদ দিয়ে পটলগুলোকে ভালো করে মেখে নিচ্ছি। মেখে নিয়ে এগুলোকে ভেজে নেব। প্রত্যেকটা পটলে ভালোভাবে মেখে নিচ্ছি যাতে ভালো করে হলুদগুলো আর নুনগুলো প্রত্যেকটা পটলের মধ্যে লেগে যায়। এমনভাবে মেখে নেব। মেখে নিয়ে এটা ভেজে নেব। কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে এক প্যাক করে কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা একটু বেশি দেবো, নাহলে অনেক কটা পটল আছে, পটলগুলো ভাজা হবে, সেই জন্য সর্ষের তেলটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে তেলটাকে গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, সেই সময় এক এক করে পটলগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। পটলগুলো মোটামুটি লাল লাল করে ভেজে নেব। এক এক করে সব পটলই প্রায় দিয়ে দিলাম, ভাজা হচ্ছে। একটা দিক হবে তবে উল্টে দেব। পটলগুলো একটু দেখে নেব কতটা হয়েছে। একটা অংশ এখনো ভালোভাবে ভাজা হয়নি, সেই জন্য এবার আবার ভাজতে দিলাম। পটলগুলো একটা দিক ভাজা হয়ে গেছে, সেই জন্য প্রত্যেকটাকে উল্টে দিচ্ছি। আর একটা দিক ভাজা হওয়ার জন্য প্রত্যেকটাকে উল্টে দিলাম। প্রত্যেকটা পটলই ভেজে নিলাম। নিয়ে এবার একটা পাত্রে পটলগুলো
তুলে ফেলছি। প্রত্যেকটা পাত্রে তুলে ফেললাম। কড়াইয়ের ওই তেলের মধ্যে আমি ফোড়নের জন্য কিছুটা সাদা জিরে দিয়ে দিচ্ছি। যেহেতু পটল ভাজা হয়েছে সেই জন্য পটল ভাজলে কড়াইয়ের তেলটা এমনি একটু কালোই হয়ে যায়, সেই জন্য তেলটা একটু কালো হয়ে গেছে। তারপরে সাদা জিরেটা ভেজে নিচ্ছি। সাদা জিরেটা ভাজা হয়ে এসেছে, সেই সময় যে পেস্টটা রেডি করে রেখেছি সেই পেস্টটা এক এক করে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে দিয়ে দিলাম, একটু ভেজে নিচ্ছি। এরপরে এক এক করে এর মধ্যে আমি হলুদ গুঁড়ো দেব। হলুদ গুঁড়ো দিলাম। এছাড়া কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব, একটু কালারটা ভালো হবে সেই জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দুটো দিয়ে এরপরে এটা তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নেব। আগেই বেটে নেওয়ার সময় এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, সেই জন্য এখন আর কোনো লঙ্কা দিলাম না। অল্প আছে মৌরি আদা এটা একসঙ্গে একটু ভেজে নিচ্ছি অল্প করে। ভেজে নিলাম। এরপরে এর মধ্যে অল্প পরিমাণে আমি জল দেব। প্রথমে আমি অল্প পরিমাণে জল দিলাম। এইভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। পুরো মশলাটাই ভালো করে একটু ভেজে নিচ্ছি। যেহেতু এর মধ্যে আদাও দিয়েছি, একটু কাঁচা গন্ধ আসতে পারে, সেই জন্য মশলাটা একটু ভেজে নেব। ভেজে নিলাম। এরপরে এর মধ্যে একদম অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। জলটা দেওয়ার পরে এর মধ্যে নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। এরপরে যে পটলটা ভেজে রেখেছি সেই পটলটা এক এক করে এর মধ্যে দিয়ে দিলাম। ভালোভাবে নাড়াচাড়া করে পটলটাকে ঝোলটার মধ্যে দিয়ে দিলাম। একই সঙ্গে ফুটবে। এরপরে আমি এর মধ্যে কিছুটা দুধ দেব। স্বাদটা ব্যালেন্স হওয়ার জন্য একদম অল্প পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম। এছাড়া 1 কাপ দুধ এর মধ্যে দিয়ে দিচ্ছি। দুধটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আবার ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে এটা এখন ফুটবে, তারপরে নামাবো। একটা পাত্রে তুলে ফেললাম মৌরি পটল। তাহলে আপনারা খেয়ে দেখবেন কেমন লাগে, আর অবশ্যই আমার পাশে থাকবেন।